একদিন আগেও করছিলেন লাল বলে অনুশীলন, কিন্তু এবার টি-20 মাতানোর দায়িত্ব পড়ল মিরাজের কাঁধে। না, পাকিস্তান সফরে বাংলাদেশ দলে নতুন করে জায়গা হয়নি মেহেদী হাসান মিরাজের। কোচ নির্বাচকরা তাকে দেশের অলরাউন্ডার মানলেও কম্বিনেশনের কারণে নাকি জায়গা হচ্ছে না টি-20 দলে। কিন্তু পাকিস্তানে ঠিকই যাচ্ছেন মিরাজ। পাকিস্তানের ফ্রাঞ্চাইজি লিগ পিএসএল মাতাতে লাহোর কালান্দার্সে যোগ দিচ্ছেন এই টাইগার অলরাউন্ডার। সেখানেই আবার সতীর্থ হিসাবে পাচ্ছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও। দেশের বাইরে এই প্রথম কোনো ফ্রাঞ্চাইজি লিগে ডাক পেলেন মিরাজ। ধারণা করা হচ্ছে ইংল্যান্ড সিরিজের জন্য জিম্বাবুয়ে দলে ফিরে যাচ্ছেন সিকান্দার রাজা। তার পরিবর্তে মিরাজকে দলে ভিড়িয়েছে লাহোর। গত রবিবার ধূলিঝড় বৃষ্টি উপেক্ষা করে 13 ওভারের ম্যাচে বাবরদের হারিয়ে প্লে অফে পৌঁছে গেছে লাহোর। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। শাহিন আফ্রিদির দলের চোখ এবার শিরোপায়। টুর্নামেন্টের মাঝের ভাগে দলটির হয়ে মাঠ কাঁপিয়েছেন টাইগার স্পিনার রিশাদ হোসেনও। যেহেতু সিকান্দার রাজা এখন জাতীয় দলের ডিউটিতে ব্যস্ত, তাই মিরাজের প্রতি ঝুঁকেছে দলটি। সাম্প্রতিক সময়ে ভালো পারফরমেন্স করার সুফল পেলেন মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে 4 ইনিংসে 3টিতেই নিয়েছিলেন ফাইফার। পেয়েছেন আইসিসির মাসসেরা খেলোয়াড়ের খেতাবও। এছাড়া 2025 বিপিএলে দুর্দান্ত নেতৃত্ব ও ব্যাটে বলের ঝলকে তার দল খুলনাকে টেনে তুলেছিলেন প্লে অফে। বিসিবি না বুঝলেও তাই মিরাজের কদর বুঝেছে পিএসএল। তার ঘূর্ণি জাদু কাজে লাগাতে মুখিয়ে আছে লাহোর। মিরাজের জন্য প্রথম বিদেশি লিগটাও হবে বেশ সহজ। সতীর্থ হিসেবে যে পাচ্ছেন সাকিব আল হাসানকে, যার বিশ্বের প্রায় সব লিগেই খেলার অভিজ্ঞতা আছে। মিরাজও জানালেন সাকিবের দলে জায়গা পেয়ে ভালো লাগছে তার অভিজ্ঞতা থেকে নিজেকে প্রস্তুত করবে বলে জানান মিরাজ। এখন দেখার বিষয় পিএসএলটা রাঙাতে পারেন কিনা মিরাজ। মাহফুজ আহমেদ, কালবেলা।